এবার অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হলো তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ডে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কর্মসূচি অঞ্চলে আঁচল রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই তারকেশ্বর বিধানসভার বিভিন্ন অঞ্চলে কর্মসূচি অনুষ্ঠিত হবার পর আজ তারকেশ্বর পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ড অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের আহ্বানে তারকেশ্বর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন আইএনটিটিইউসির সভাপতি চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য পৌর কাউন্সিলর নেতৃত্ববৃন্দ এবং এলাকার মহিলারা। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাগুলিকে তুলে ধরেন এবং আগামী 26শে নির্বাচনের দিদিকে হাতকে শক্ত করতে এবং আহ্বান জানান। একই সাথে এদিন সদ্য মাধ্যমিকে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এবং তারকেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি বিশ্বের প্রথম মহিলা তথা বিশ্বের কনিষ্ঠতম অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়ী তারকেশ্বরের গর্ব সাইক্লিস্ট ঐন্দ্রিলা আড্ডকে সম্বর্ধনা দিয়ে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং মহিলা সভানেত্রী রীতা মণ্ডল কি বললেন তা দেখে নেব। তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। স্কুলে গেলাম, কলেজে গেলাম, একই সাথে মিড ডে মিলের খাবার খেলাম। আমরা তো আমাদের পাশের বন্ধুটা বা আমাদের পাশে যে রয়েছে তা আমরা তো জানতে চাইনি তার ধর্মটা কি। আমরা যখন আমাদের প্রিয়জনদের জন্য রক্তের জন্য ছুটে বেরিয়েছি, রক্ত পেয়ে সেই মানুষটাকে বাঁচানোর জন্য আমরা কি জানতে চেয়েছি সেই ধর্ম, সেই রক্তটা মুসলিমের না হিন্দুর? আজ বলুন তো, আমরা যখন এই একটা প্রিয়জন মানুষকে বাঁচাবার জন্য বা আমাদের মরণব্যাপী কোনো রোগের জন্য ডাক্তারের কাছে ছুটে যাই, সেই রোগটাকে সারানোর জন্য আমরা কি জানতে চাই সেই ডাক্তারটা যিনি রয়েছেন তিনি হিন্দু না মুসলিম? আমরা কিন্তু জানতে চাই না। আমরা দেখি যে আমরা বাঁচবো কিভাবে। আর যেই মরণাপন্ন ওষুধ, জীবনদায়ী ওষুধ, মানুষের প্রয়োজনীয় জিনিস, খাবার, চাষবাসের জিনিস, এইসব যখন আমরা কিনি আমরা কি জানতে চাই সেটা কার হাতের তৈরি বা সে কে চাষি চাষ করেছে? আমরা কিন্তু জানতে চাই না সেটা হিন্দু চাষ করেছে না মুসলিম চাষ করেছে না খ্রিস্টান চাষ করেছে, আমরা কিন্তু জানতে চাই না। পশ্চিমবাংলার লক্ষ্মীদের মাধ্যমেই লক্ষ্মী লাভের আশা। কারণ আমরা দেখেছিলাম 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে নারীদেরকে আরও সুরক্ষিত করবেন, সহযোগিতা করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে কথা বলছেন সেভাবে রেখেছেন। আমরা দেখেছি 21 সালের পরেও তিনি লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে মানুষকে সহায়তা করেছেন। ঠিক সেইভাবেই এই লক্ষ্মীরা যাতে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করতে পারে, সেই কারণেই আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য উনি কিছু মহিলাদের কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে এটা হচ্ছে একটা কর্মসূচি অঞ্চলে আঁচল। পশ্চিমবঙ্গের 345টা ব্লক এবং কলকাতা কর্পোরেশনকে বাদ দিলে 127টা পৌরসভায় এই ধরনের অঞ্চলে আঁচল কর্মসূচি চলছে। প্রত্যেক দিনই কোথাও না কোথাও এই অঞ্চলে আঁচল কর্মসূচি চলছে এবং এরপরেও আমাদের আরও কর্মসূচি আছে, আমার ঠিকানা উন্নয়নের নিশানা। তো এই ধরনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহিলাদেরকে আরও এগিয়ে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে মহিলারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও সুরক্ষিত করতে পারে, আরও শক্ত করতে পারে। আর 2026 সালে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হিসেবে যাতে দেখতে পাই, এই আশা আমাদের রয়েছে, মানুষের ওপরে ভরসা রয়েছে। আসলে আঁচল এই প্রোগ্রামটা মহিলাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় যে সুরক্ষিত, এটা একেবারে গ্রাম থেকে শহর সব জায়গায় যাতে ছড়িয়ে পড়ে, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। বিগত 34 বছর বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলায় রাজত্ব করেছে। তারা বাংলার মানুষের জন্য কোনো জনমুখী প্রকল্প নিয়ে এসে তাদের উন্নয়ন এই প্রচেষ্টার মধ্যে যায়। আমি দুটো উদাহরণ দিচ্ছি। আজকে কন্যাশ্রী বিশ্ববন্দিত একটা প্রকল্প, 34 বছর রাজত্ব করেছে সিপিএম, তাদের মাথাতেই আসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মধ্য দিয়ে
তিনি দুটো জিনিস করেছেন, মহিলাদেরকে শিক্ষিত করেছেন, আর হচ্ছে নির্দিষ্ট মেডিকেল সায়েন্সকে সম্মান জানিয়ে নির্দিষ্ট সময়ের আগে যাতে মেয়েদের বিবাহ না হয় সেই দিকটা তিনি রোধ করেছেন। এই বিফোর টাইমে যদি বিয়ে হয় তাহলে তারা যখন সন্তান ধারণ করে মা কখনো মৃত্যুর মুখে চলে যায়, তাহলে সন্তানটা মৃত্যুর মুখে চলে যায়। এইভাবে মাতৃমৃত্যুর হারও বাড়া ছিল আর শিশু মৃত্যুর হারও বাড়া ছিল, সেটাকে কন্ট্রোলে নিয়েছে। আরেকটা কৃষক, এই কৃষক সভার মধ্য দিয়ে বামপন্থী সরকারের আন্দোলন করেছে, মিছিলে হাঁটিয়েছে, কিন্তু কৃষকদেরই মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়েছে। হরিহর পাড়ায় জলের দাবিতে গিয়েছিল কৃষকরা, সেখানে যে গুলি খেয়ে প্রাণ হারাতে হয়েছিল কৃষকরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর মধ্য দিয়ে 4,000 থেকে 10,000 টাকা কৃষকদের হাতে তুলে দিচ্ছে। এই যে পরিবারের মেয়েরা আছেন, এরা এদের স্বামীরা নয় শ্বশুরমশাই নয় বাবা, তারা সেই টাকাটা অর্থনৈতিকভাবে পাচ্ছেন। এইরকম বিভিন্ন প্রকল্প যা বাংলার প্রতিটি ঘরে পৌঁছে গেছে, এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরা। আর কেন্দ্রে একটা বিজেপি সরকার আছে, তারাও নয় করে 12 বছর ক্ষমতায় আছে। প্রত্যেকটা পদক্ষেপ তাদের জনবিরোধী, মানব কল্যাণে তাদের কোনো প্রকল্প নেই। শুধুমাত্র তারা ধর্মীয়ভাবে ভারতবর্ষকে অস্থির করে তুলতে চাইছে, এটাই তাদের মূল এজেন্ডা। মানুষ কি খাবে, মানুষ কি পড়বে, মানুষের মান উন্নয়ন কী করে হবে, এই চিন্তাধারায় নেই। তাই আমরা দেখি মিড ডে মিলেতে তাদের বরাদ্দ কম, নারী উন্নয়ন খাতে তাদের বরাদ্দ কম, তাদের সার্বিক বিকাশে মানে গ্রাম উন্নয়নে সেখানেতে বরাদ্দ কম। কিন্তু তারা ধর্মীয় উস্কানির মধ্য দিয়ে এ ভারতবর্ষকে বিভাজন করতে চাইছে। এই কথাগুলো আমাদের মা বোনের মাধ্যমে তুলে ধরে আমরা ঐক্যবদ্ধ হতে চাইছি, কারণ বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি একেবারে সারা ভারতবর্ষের পথপ্রদর্শক। এটা এখানে ধর্মীয় উস্কানি দিয়ে কারুর ক্ষতি করা চলবে না। আর যেটুকু করবার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাকে দৃঢ়তার সাথে প্রতিহত করছেন। তাকে তো বুবু ফুপু এইসব নানা রকম আখ্যা দিয়ে বিজেপি প্রচার করে। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, আমরা গর্বিত যে সমুদ্র সৈকত দীঘার বুকেতে তিনি জগন্নাথ দেবের এক মন্দির প্রতিষ্ঠা করলেন। 1855 সালে রানী রাসমণি তিনি দক্ষিণেশ্বরের গঙ্গার পাড়েতে আমাদের দক্ষিণেশ্বরের অবতারিণী মন্দির তৈরি করেছিলেন, যা আজকে বিশ্ববন্দিত, সারা বিশ্বের মানুষ সেখানে আছে। ঠিক তেমনি 2025 সালের 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বাংলার আর এক মহিষী নারী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করে পৃথিবীর ইতিহাসে এই বাংলার নাম স্বর্ণাক্ষরে লিখলেন।